নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। এই গল্পটি তাদের জন্য যারা তাদের জীবন নিয়ে সন্তুষ্ট নয় এবং অন্যকে তাদের চেয়ে সুখী মনে করে। গল্পটি বুঝতে গেলে গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। এক সময় একটি দাঁড় কাক তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। একদিন সে একটি গাছের ডালে বসে কাঁদতে থাকে এবং ওই গাছের নিচেই একজন বৌদ্ধ সন্ন্যাসী বিশ্রাম করছিলেন। ঠিক তখনই ওই বৌদ্ধ ভিক্ষুর গালে এক ফোঁটা কাকের চোখের জল এসে পড়ে। সন্ন্যাসী মাথা তুলে দেখলেন যে একটি দাঁড় কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বন্ধু, তুমি কাঁদছো কেন? কাক বলল, হে মহাত্মা, আমি আমার জীবন নিয়ে খুবই বিরক্ত। কেউ আমাকে ভালোবাসে না, লোকে আমাকে অপমান করে তাড়িয়ে দেয়, কেউ আমাকে কিছু খেতেও দেয় না, সবাই আমাকে ঘৃণা করে, আমাকে দেখলেই আমাকে অপয়া বলে। এমন জীবন রাখার চেয়ে মৃত্যুই ভালো। কাকের কথা শুনে ওই বৌদ্ধ সন্ন্যাসীর মন করুণায় ভরে যায়। তিনি কাককে বললেন, প্রিয় বন্ধু, আমাদের সুখী হতে শিখতে হবে। আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের সুখী হতে হবে, সুখী থাকতে হবে। কিন্তু কাক সন্ন্যাসীর এই কথাটির অর্থ বুঝতে পারল না। তখন সন্ন্যাসী বললেন, মন খারাপ করো না, বলো তুমি কি হতে চাও। আমি তোমাকে আমার মন্ত্রশক্তি দিয়ে তাই করে দিতে পারবো। কাকটি খুশি হয়ে বলল, হে মহাত্মা, আপনি যদি আমার উপকার করতে চান তাহলে আমাকে রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁসই বানিয়ে দেব। তার আগে তুমি রাজহাঁসের কাছে গিয়ে দেখো রাজহাঁস প্রকৃত অর্থেই তার জীবনে খুশি কিনা। তুমি গিয়ে একবার খোঁজ নিয়ে এসো। তুমি যতক্ষণ না ফিরে আসছো আমি তোমার জন্য এই গাছের নিচেই অপেক্ষা করছি। রাজহাঁসের সাথে দেখা করতে রাজকীয় আনন্দে কাকটি উড়ে গেল। উড়ে যেতে যেতে কাকটি একটি পুকুরে একটি সাদা রাজহাঁসকে সাঁতার কাটতে দেখে সে রাজহাঁসের কাছে গেল এবং গিয়ে রাজহাঁসকে বলল, তুমি কত সুন্দর, তুমি দুধের মতন সাদা, সবাই তোমাকে কত ভালোবাসে, তুমি এই পৃথিবীর সবথেকে সুন্দর পাখি, তাই না? রাজহাঁস খুব দুঃখিত হয়ে বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে আরও অনেক সুন্দর রং আছে, কিন্তু আমার কোনো রঙই নেই। সাদা কি কোনো রং হলো? আমি মনে করি তোতা পাখি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি, তার গায়ের রং কত সুন্দর। একথা শুনে দাঁড় কাক সেখান থেকে তোতা পাখির কাছে উড়ে গেল। দাঁড় কাক তোতা পাখিকে জিজ্ঞাসা করল, বন্ধু তোতা, তুমি কত সুন্দর, তোমার গায়ের রং কত সুন্দর, তুমি এই পৃথিবীর সবথেকে সুন্দর পাখি, তাই না? তোতা কাককে বলল, না বন্ধু, আমি সুখী নই। সুন্দর হওয়ার জন্য মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। আমি সব সময় ভয় পাই যে কেউ আমাকে ধরে খাঁচায় বন্দি না করে দেয়। আমি মনে করি ময়ূর পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূর আমার থেকে আরও অনেক বেশি রঙিন, আরও অনেক সুন্দর। একথা শুনে দাঁড় কাক ময়ূরের খোঁজে উড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটি চিড়িয়াখানার মধ্যে দাঁড় কাক একটি ময়ূরকে দেখতে পায়। দাঁড় কাক দেখে শত শত লোক আসছে শুধুমাত্র ময়ূরটিকে দেখার জন্য। লোকজন চলে যাবার পর দাঁড় কাক ময়ূরের কাছে এসে বলল, প্রিয় বন্ধু ময়ূর, তুমি অনেক সুন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র তোমার এই রূপ দেখবে বলে, আর আমাকে দেখো, লোকেরা আমাকে দেখলেই তারা আমাকে তাড়িয়ে দেয়। আমি মনে করি তুমি এই পৃথিবীর সবথেকে সুন্দর পাখি। ময়ূর মন খারাপ করে উত্তর দিল, আমি ভাবতাম
যে আমি বোধহয় এই পৃথিবীর মধ্যে পাখিদের মধ্যে সবথেকে সুখী এবং সুন্দর। কিন্তু দেখো, আমার এই সৌন্দর্যের কারণেই আজকের আমি এই চিড়িয়াখানার মধ্যে আটকা পড়ে আছি। যখন মানুষ আমার রঙিন পালক উপড়ে ফেলে, তাদের ব্যক্তিগত প্রয়োজনে আমার পালক দিয়ে তারা জিনিসপত্র তৈরি করে, এটা আমাকে অনেক কষ্ট দেয়। ময়ূর একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, আমি খুশি নই বন্ধু। ময়ূরের কথা শুনে দাঁড়কাক অবাক হয়ে গেল। দাঁড়কাক ময়ূরকে জিজ্ঞাসা করল, তুমি যদি খুশি না হও, তাহলে এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? তোমার মতে কে এই পৃথিবীর সবথেকে সুখী পাখি? ময়ূর বলল, আমি পরীক্ষা করে দেখেছি এবং অনেক পাখিকে দেখে সিদ্ধান্তে এসেছি যে কাক হলো এই পৃথিবীর সবথেকে সুখী পাখি। কারণ মানুষেরা কাককে ধরার চেষ্টা করে না, কাককে খাঁচায় আটকে রাখে না। তাই গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি যদি একটি দাঁড়কাক হতে পারতাম, তাহলে আনন্দের সাথে সর্বত্র বিচরণ করতে পারতাম এবং আমি মুক্ত হতাম। এ কথা শুনে কাকটি সেখান থেকে উড়ে গেল এবং আজ প্রথমবারের মতো কাকটি খুশি ছিল। কাকটি উড়ে সেই সন্ন্যাসীর কাছে গেল এবং রাজহাঁসের কাছে যাবার পর তোতা পাখি এবং ময়ূরের কাছে ঘটা সমস্ত ঘটনা সে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে শোনালো। তখন বৌদ্ধ সন্ন্যাসী কাকটিকে বললেন, তাহলে দেখলে তো, এই পৃথিবীতে প্রকৃত অর্থেই কেউই সুখী নয়। আমরা মনে করি আমরা যাদেরকে দেখছি তারা বোধহয় সব থেকে সুখী, কিন্তু সত্য তো এটা যে আমরা কেউ আমাদের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি না। আমরা সবসময় মনে করি অন্যের কাছে বোধহয় সব কিছু আছে। আমাদের এই অতিরিক্ত চাহিদাই আমাদের দুঃখের কারণ। তাহলে তুমি বুঝলে তো তোমার দুঃখের কারণ কি? তুমি কি এখন আর রাজহাঁস হতে চাও? তখন কাকটি বলল, না মহাত্মা, আমি যেমন আমি তেমনভাবেই সুখী, আমি আর অন্য কিছু হতে চাই না। তাহলে বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই রকম অনুপ্রেরণামূলক গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই রকম অনুপ্রেরণামূলক গল্প নিজের বন্ধু, পরিবার এবং পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমো বুদ্ধায়।